হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো আজ আমি বানাতে চলেছি দই বড়া। তো এটা হচ্ছে বিউলির ডাল, এটা আমি কাল ভিজিয়ে রেখেছিলাম। তো ছেলে মেয়ে খুব খেতে ভালোবাসে এই দই বড়াটা, তো ওদের জন্যই করছি। তো প্রথমে ডালটাকে আমি পেস্ট করে নেব। ডালটাকে বেশি পাতলাভাবে পেস্ট করা যাবে না, একটু গাঢ় রাখতে হবে। দেখতেই পাচ্ছ ডালটাকে এভাবে পেস্ট করতে হবে। আর এখানে আমি শুকনো খোলায় কিছু ধনে, কিছু জিরে ও কিছু মৌরি ও কয়েকটা শুকনো লঙ্কা একটু ভেজে নেব হালকা, এটা পরে উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। আর এখানে ডালটার মধ্যে সামান্য পরিমাণ লবণ, জিরে ও ধনিয়া দিয়ে বল বল শেপে একটু বড়ার আকারে ভেজে নিতে হবে। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি ডালের বড়াগুলো ভেজে নেব জন্য। তো দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো ভাজা কমপ্লিট। এটা একটু অন্য শেপের করেছি। খুব ভালোবাসে আমার ছেলে মেয়ে এই শেপটা, এই জন্য এটা একটু ওদের জন্যই করা। আর এখানে আমি গামলার মধ্যে সামান্য জল আর কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে কারি পাতা, তারপরে তোমার কিছু মেথি, সর্ষে ও আদা কুচি ফোড়ন দিব। তারপরে এই যে গামলার মধ্যে জলটা নিয়েছি, এর মধ্যে আমি আমার ভেজে রাখা বড়াগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাতে করে বড়াগুলো বেশ ফুলে উঠবে। আমি বড়াগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, কারণ এটা সঙ্গে সঙ্গে খাবো জন্য আমি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে জল ঝরিয়ে নিয়ে বড়াগুলোকে উঠিয়ে নিতে হবে। আর এখানে আমি আর একটা পাত্রে কিছু দই অ্যাড করে নিলাম। দইয়ের মধ্যে তোমার সামান্য চিনি, লবণ ও কিছু টুকরো বরফ দিলে কি তাতে দইয়ের পেস্টটা বেশ ক্রিমের মতন হয়। দেখতেই পাচ্ছ জিনিসটা এরকম হবে। এর মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে দইয়ের মধ্যে। তারপরে যখন খাবে, তারপরে একটা প্লেটের মধ্যে দই দিয়ে আরও মশলা করেছি, তো সেটা আমি ভিডিও করিনি, করতে পারিনি সেগুলো। তো বন্ধুরা, আমার এই দই বড়ার রেসিপিটা আজকে কেমন লাগলো, আমার এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই জানাবে। ধন্যবাদ।